জেনারেল পদ্মজং মেমোরিয়াল আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট মিজোরামের কলেজ ভ্যাংকে ৪-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছালো মণিপুরের রেংদাই এফসি। বৃহস্পতিবার জেনারেল পদ্মজং মেমোরিয়াল আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে দাপুটে জয় তুলে নিল মণিপুরের রেংদাই এফসি। রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মিজোরামের কলেজ ভ্যাংকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। দুপুর ৩টা ১০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল মণিপুরের দলটি। খেলার ২০ মিনিটের মাথায় ১৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় বসন্ত গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। প্রথমার্ধ এই ব্যবধানেই শেষ হয়। বিরতির পর খেলার গতি আরও বাড়িয়ে দেয় রেংদাই এফসি। দলের ৩০ নম্বর জার্সিধারী খেলোয়াড় চুঙ্গামপাও ৫৩ ও ৬৫ মিনিটে দুটি দর্শনীয় গোল করে জয়ের পথ প্রশস্ত করেন। এরপর ৫৯ মিনিটে ৬ নম্বর জার্সিধারী খেলোয়াড় ননি চতুর্থ গোলটি করলে মিজোরামের হার নিশ্চিত হয়ে যায়। আজ বন্ধের দিনেও রেকর্ড সংখ্যক ফুটবল প্রেমীরা মাঠে উপস্থিত হন। তবে মণিপুরের রেংদাই এফসি ৩ গোলে এগিয়ে যাওয়ার পর মিজোরামের সমর্থকরা হতাশা নিয়ে মাঠ ছাড়তে শুরু করে। পুরো ম্যাচে অসামান্য নৈপুণ্য প্রদর্শনের জন্য রেংদাই এফসির চুঙ্গামপাও ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টের চতুর্থ তথা শেষ কোয়ার্টার ফাইনালে ম্যাচে আগামীকাল শুক্রবার মুখোমুখি হবে মণিপুরের অপর শক্তিশালী দল নেরোকা এফসি এবং কোকরাঝাড়ের গ্লোবাল এফসি। অপরদিকে শনিবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে মণিপুরের রেংদাই এফসি ও ত্রিপুরা পুলিশ। এই পরেশ, মোবাইলটা একটু দেখ তো বাবা। সরকার নাকি আবার কি এক আভা নম্বর বের করেছে। আধার কার্ড, ভোটার কার্ড থাকতে এখন আবার স্বাস্থ্যের জন্য নম্বর। কি যে শুরু হলো! আরে বিমল কাকা, এটা তো আপনার ভালোর জন্যই। আপনি তো মাঝে মধ্যেই আগরতলায় ডাক্তার দেখাতে যান, সাথে করে এই বিশাল এক প্লাস্টিকের ব্যাগ নিয়ে যান, প্রেসক্রিপশন আর পুরনো রিপোর্ট ভর্তি। হ্যাঁ, তা তো নিতেই হয়। না দেখালে ডাক্তার তো কিছুই বুঝবে না। কিন্তু ব্যাগটা যে কি ভারী! এই আভা আইডি থাকলে আর ব্যাগ বয়ে বেড়াতে হবে না কাকা। আপনার ওই 14 সংখ্যার নম্বরটা ডাক্তারবাবুকে দিলে উনি কম্পিউটারেই আপনার সব পুরনো রিপোর্ট দেখে নিতে পারবেন। প্রেসক্রিপশন হারাবে না, আর রক্ত পরীক্ষার কাগজও খুঁজতে হবে না। কাগজ হারাবে না? মানে এটা মোবাইলের ভেতর থাকবে? একদম। ওই যে আমাদের এলাকায় মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান চলছে না, নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র, ওখানে গেলেই স্বাস্থ্যকর্মী বা অঙ্গনবাড়ি কেন্দ্রতে অঙ্গনবাড়ি কর্মী ওরা ফ্রিতে আভা বানিয়ে দিচ্ছে। শুধু আধার কার্ডটা নিয়ে যাবেন, আপনার শরীরের চিকিৎসার ইতিহাস ডিজিটাল ডায়েরিতে জমা হয়ে যাবে। কিন্তু এই ডিজিটাল জিনিস কি নিরাপদ? আমার অসুখের কথা সবাই জেনে যাবে না? আজকাল তো কত কিছুই হচ্ছে অনলাইনে। একদম ভয় পাবেন না কাকা। আপনার অনুমতি বা ফোনের ওটিপি ছাড়া কেউ আপনার রিপোর্ট দেখতে পারবে না। লকারের চাবিটা সব সময় আপনার হাতেই থাকবে। আর দেরি করবেন না, আজই আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যান এবং আপনার আভা আইডি তৈরি করুন। তবে হ্যাঁ, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ড আধার লিঙ্ক করা থাকলে আভা কার্ড অটোমেটিক তৈরি হয়ে যায়। ত্রিপুরার প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ঊনকোটি দ্বারা জনস্বার্থে প্রচারিত।